বলছিলাম ইন আউট ভোল্টেজটা আমরা কি চেক করব? ইন আউট ভোল্টেজ আমরা চেক করব কি, এই যে এখানে কি আছে, বাক কয়েল। জি স্যার, এখানে আছে কি বাক কয়েল আছে। খবর কি আমরা কি চেক করব? বাক কয়েলের ভোল্টেজগুলো চেক করব। আর কি চেক করব? এই যে হাই এলডিও, লো এলডিও। আমরা হাই কারেন্টের জন্য পাওয়ার বাটন চাপ দিলে 300, 350, 400, 500, 600 উঠে। ব্যাটারি ফুলে যেতে পারে, সেট গরম হতে পারে, সেট অন নাও হতে পারে। অন হলে কি হবে? ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এই ধরনের ইস্যুতে কি বলছি আমরা? হাই এলডিও, লো এলডিও। আর যেগুলো আমার পাওয়ার সুইচ চাপ দেওয়ার আগেই অটো রিডিং দেখাচ্ছে, হাফ শট দেখাচ্ছে, ফুল শট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কোথায় কাজ করব? ঠিক এই এতটুকু, এই অংশতে। হাফ শট, ফুল শট, যেই শটগুলোই থাকুক, আমার পাওয়ার বাটন চাপ দেওয়ার আগে শট দেখাচ্ছে। যত ধরনের শট, সেই শটগুলো আমরা কাজ করব কোথায়? আমি তো পাওয়ার বাটন চাপই দেই নাই, শট যেহেতু দেখাচ্ছে, তাহলে আমি কাজ করব কোথায়? পাওয়ার বাটন চাপ দেওয়ার আগ পর্যন্তই তো কাজ করব। প্রাইমারি সেকশনে, ঠিক না? প্রাইমারি সেকশনের দুইটা পার্ট করে নিছিলাম। জি স্যার। দুইটা পার্ট কি কি ছিল? এই ভিপিএসটাকে আমরা খুলে নিছিলাম। এই ভিপিএস নাই আমাদের এখানে। তারপরে হলো কি আমরা দুইটা টার্মিনাল পাইছি। জি স্যার। ঠিক আছে, দুইটা টার্মিনাল পাইছি, ঠিক কি না? জি, দুইটা টার্মিনাল পাইছি। এই দুইটা টার্মিনালে আমরা কি করছি? এই পার্টটা ফার্স্ট পার্ট, এই পার্টটা হলো সেকেন্ড পার্ট। এই দাগের আগ পর্যন্ত সেকেন্ড পার্ট। প্রাইমারি সেকশন দুইটা পার্ট করছিলাম না? জি স্যার। আচ্ছা, তো এখানেই আমার কি করতে হবে? ওই যে একবারে শেষের চাপে আমার কি ছিল? পাওয়ার বাটন চাপ দেওয়ার আগেই যে অটো কারেন্ট দেখাচ্ছে, সেই কারেন্টের জন্য আমরা কি করব? সেটা ধরেন হাফ শট হোক আর ফুল শট হোক, যেমনই শট হোক, আমি কাজ করব কোথায়? এই পাশেই কাজ করব, ভিব্যাক, ভিপিএইচ। এই দুটার বাইরে আমি কখনো যাবই না। আর যদি দেখি পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে আমার শর্ট 350, 400, 500 উঠাচ্ছে, কারেন্ট নিচ্ছে, সেট গরমও হচ্ছে, তাহলে আমরা কাজ করব কোথায়? হাই এলডিও, লো এলডিও। লো এলডিও। আপনার হাত থেকে একটা ফাইনাল রেজাল্ট হয়ে বের হবে। সেট কমপ্লিট হইতে হবে বা অন হইতে হবে এমন না, কারণ সব সেট আপনি অন করতে পারবেন না। এটা আমিও পারি না, দুনিয়াতে যত মানুষ আছে কেউই পারে না। কেন পারে না? কারণ এটা সাপোর্ট থাকে না। যেমন এখন আপনি ফাইন্ড আউট করছেন সিপিইউ নষ্ট হয়, সিপিইউ যদি কিনতে না পারেন আপনি অন করবেন কিভাবে? ঠিক না? আপনি ফাইন্ড আউট হলে 100% রেজাল্ট থাকতে হবে যে হ্যাঁ এটা আমার অ্যাকুরেসি আছে, আমার এই সিপিইউ খারাপ বা ইএমসি খারাপ কিংবা পাওয়ার আইসি খারাপ, যেটাই খারাপ। আপনি তো ব্যাটারি কানেকশন দিলেই আপনার শর্ট দেখায়, ঠিক না? পাওয়ার সাপ্লাইতে যদি পাওয়ার সাপ্লাই কেবল যদি এই দুইটা টার্মিনালে ধরেন তাহলে তো আপনার শর্ট দেখায়। আচ্ছা, এখন হাফ শট হোক আর ফুল শট হোক, ফুল শট হলে তো গরম হয়, আমরা শর্টকাটে বের করে ফেলতে পারি। হাফ শট হলে একটু কষ্ট হয়ে যায়। যখনই দেখবেন হাফ শট আপনার এখানে হাফ শট দেখাচ্ছে, তখন কি করবেন? এই কয়েলটাকে খুলে ফেলবেন। এই কয়েলটাকে খুলে দুই পাশে দেখবেন আপনার ফুল শট দেখাবে, যে কোনো একটা পাশে। যেগুলো আপনার এখানে হাফ শট দেখায়, ওইটা এখানে আপনার ফুল শট দেখাবে। এটা যত সেট আমি আজ পর্যন্ত পাইছি সবগুলোতে এই নিয়মেই চলছে, একই নিয়ম। আমরা বলি না যে হাফ শট হইলে খুঁজে পাইতে কষ্ট হয়, আসলে হাফ শট হইলে খুঁজে পাইতে কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু যে জানে না তার জন্য কষ্ট, কিন্তু যে জানে তার জন্য কষ্ট না। আপনি এই কয়েলটাকে খুলে এই দুই পাশে মাপেন, দেখবেন যে এখানে ফুল শট দেখাবে। যেখানে ফুল শট দেখাবে ওইখানে আপনি পাওয়ার সাপ্লাই 4.2 ভোল্টেজ সিলেক্ট করে ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই কেবলটাকে এখানে ইউজ করেন। দেখবেন যেটা গরম হয় ওটা ওই হাফ শটটাও ফুল শটের মতো করে গরম হবে এবং বের হয়ে যাবে। আমি বুঝি না আরেকটা। যেই সব সেট আপনি এখানে পাওয়ার সাপ্লাই কানেকশন দিলে আপনার হাফ শট দেখায়। হাফ শট বলতে কি? ধরেন পাওয়ার সাপ্লাইতে আমার দেখাচ্ছে 1, 2, 3 এরকম দেখাচ্ছে। 1, 2, 3 মানে কি 10, 20, 30 এরকম দেখাচ্ছে বা 50 দেখাচ্ছে। যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন? এই কয়েলে বিপিএইচ কয়েলে আপনারা মাইপা দেখবেন এখানে ফুল শট দেখাবে। এটা মানে কেমনে মাপবো বুঝি না। লিপে আপনি কি মাপেন কি? কয়েলটা খুলুন কথা। কয়েল খুলবেন না, আপনি মাপেন কি আগে এটা বলেন। কি মাপেন? কারেন্ট মাপেন? প্রথমে তো ডিসি পাওয়ার সাপ্লাই। আপনি মাপেন কি এটা বলেন আগে। ভোল্টেজ। আমরা মাপি বোর্ডের মধ্যে কি মাপি? ভোল্ট না, জিআর স্যার। জিআর মাপি। জিআর স্যার। আমরা বোর্ডের মধ্যে জিআর মাপি না? জি স্যার। জিআর কি দিয়ে মাপি? ওহম দিয়ে? ডায়োড দিয়ে। রিভার্সে মাপি না ফরওয়ার্ডে মাপি? রিভার্সে মাপি। আমরা মাপবো কি? জিআর। আমরা এইখানে যেহেতু হাফ শট পাইছি, জিআর কি দেখাবে? হাফ শট হইলে 001 001
হাফ শর্ট হইলে জিআর কি দেখাবে? এখানে যদি ধরি 0 দেখাবে, আর এখানে যদি ধরি কি দেখাবে? এটা তো পজিটিভ, এটা পজিটিভ, আর এটা হচ্ছে কি নেগেটিভ। তো এখানে তো আমার 0 দেখাচ্ছে, এখানে কি দেখাবে? হাফ শর্ট হইলে নরমালি জিআর থাকে কত এখানে পাওয়ার সাইড হইলে? 430 35 40 500-600 এর মধ্যেই থাকে, 300 প্লাস থাকে। 300 প্লাস থাকে। এখন এখানে দেখাবে কি 290, যদি হাফ শট হয় 250 290 দেখাবে। বুঝতে পারছি? জি স্যার। জিআর যখন মাপবেন, কারণ হাফ শট তো ও তো ফুল শট না যে 0 দেখাবে। হাফ শটে কখনো জিআর ফুল শট দেখায় না, 0 দেখাবে না। ফুল শট হইলে আপনার 0 এই পাশেও 0 দেখাবে, এই পাশেও 0 দেখাবে। হাফ শটে কখনো 0 দেখায় না। হাফ শট হইলে কি হয়? জিআর একটু কম দেখায়। যত থাকার কথা 400 থাকার কথা 300 দেখাবে, 500 থাকার কথা 400 দেখাবে। আপনার শর্ট কতটুকু? 50, তাহলে আপনার রেটিং দেখাবে কত? 50 কম দেখাবে। আপনি এখানে পাওয়ার সাপ্লাই ধরলে আপনার পাওয়ার সাপ্লাইতে দেখায় কত? 50, অটো রেটিং দেখাচ্ছে কত? 50, ঠিক না? তাহলে আপনার এখানে জিআর নরমাল ভালো সেটে জিআর থাকে 400, তাহলে এখানে কি দেখাবে? 350। বুঝতে পারছি? তো এখানে আমরা 350 পাবো যদি 400 হয়, কারণ শর্ট তো 50-এর, তাহলে 50ই কম দেখাবে, এর বেশি দেখাবে না। শর্ট যদি 100 হয় তাহলে 100 কম দেখাবে, শর্ট যদি 400 হয় তাহলে কি হবে? 0 দেখাবে। বুঝতে পারছি? তাহলে ফুল শর্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখানে কি মাপবো? জিআর মাপ। আমরা বোর্ডের মধ্যে সাধারণত জিআরই মাপি, ঠিক না? জি স্যার। আচ্ছা, তো আমরা এই পাশে যখন জিআর মাপবো তখন যে কোনো একটা পাশে আমার ফুল শট দেখাবে। আমি যদি কয়েল লাগানো অবস্থায় মাপি দোনো পাশেই ফুল শট দেখাবে, কয়েল খুলে নিলে একটা পাশে ফুল শট দেখাবে। এটা ঠিক আছে? এতটুকু পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কয়েলটা খুলে নিলাম, এই দুই পাশ মাপলাম, মাপলে কি হবে? একটা পাশে আমার ফুল শট দেখাবে, যেই পাশে আমার ফুল শট দেখাইছে ওই পাশে আমি কি করব? পাওয়ার সাপ্লাই কেবল 4.2 তে রাখবো ভোল্টেজ, রেখে কালোটা গ্রাউন্ডে ধরবো, লালটা কি করব? যেই পাশে আমার ফুল শট ওই পাশে আমি ডাইরেক্ট এই কেবলটাই ধরব। তাহলে যে আইসিটা গরম, যে আইসিটা নষ্ট, ওই আইসিটা গরম হবে, যে ক্যাপাসিটর নষ্ট ওই ক্যাপাসিটর গরম হবে। গরম হইলে আমরা রজন থেরাপি দিয়ে বের করে নিতে হবে কোন আইসিটা শর্ট। ঠিক আছে স্যার, একটা প্র্যাকটিক্যালি দেখাবেন? প্র্যাকটিক্যালি এরকম বোর্ড আছে আপনাদের কাছে? আপনার বোর্ড দেন হাফ শট না ফুল শট মনে হয় না, কনফার্ম চেক করে কনফার্ম করেন। আপনার সামনে পাওয়ার সাপ্লাই তো আছে, কনফার্ম হন। তোমার এটাই ঠিক আছে? আচ্ছা, এই চারটা আগে শেষ করি, তারপর আমরা প্র্যাকটিক্যালি যাব। জি স্যার। এখানে কি আর কিছু বোঝার মতো আছে? আর যখনই আপনি ইন আউট ভোল্টেজ চেক করবেন তখন কি ভোল্টেজ চেক করবেন? হাই লো লো। ইন আউট ভোল্টেজ চেক করবেন তখন কি ভোল্টেজ চেক করবেন? হাই লো লো। বাক ভোল্টেজ চেক করবেন ইন আউট ভোল্টেজে। বাক ভোল্টেজ। জি, হাই এন্ড লো কখন চেক করবেন? আপনি পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে নরমালি 20 30 50 80 150 200 থেকে এমন হয়, ঠিক না? সেই জায়গায় আপনার 250 300 400 500 উঠতেছে কারেন্ট। হাই কারেন্ট নিচ্ছে, অন হাই কারেন্ট নিলে আমরা হাই কারেন্ট যখন নিবে তখন কি করবেন? তখন এই হাই এলইও লো এলইও এগুলো চেক করবেন। কিন্তু যখন একটা সেট অন করার জন্য আপনি চেক করবেন ইন আউট ভোল্টেজ, তখন শুধু এই বাক ভোল্টেজগুলো চেক করলে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। বাক ভোল্টেজ চেক করবেন, এই যে এখানে পাওয়ার অন রিসেট, পিএস হোল, এই 1.8 ভোল্টেজ থাকে, এই যে ইএমএমসি ভোল্টেজ, এগুলো আপনার কি বাক কয়েলের মাধ্যমেই যায়। এগুলো আপনার বাক কয়েলের মাধ্যমেই যায়। আমরা এই যে চারটা বাক কয়েল পাইছি, চারটা বাক কয়েল সিপিইউর জন্য, এখানেও আরো কিছু বাক কয়েল থাকবে যেগুলো ইএমসির জন্য। এই কয়েকটা জিনিস চেক করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এই কয়েকটা জিনিস পাবেন ডায়াগ্রামে বলে দিবে যে এই লাইনটা এই 1.2 ভোল্টেজটা কোন ক্যাপাসিটরে আছে, ডায়াগ্রাম বলে দিবে। আপনি সেই ডায়াগ্রাম অনুযায়ী ওই ক্যাপাসিটরে মাপেন যে 1.8 ভোল্টেজ 2 ভোল্টেজ আছে কি, এই 2.8 ভোল্টেজ কোন ক্যাপাসিটরে আছে, ডায়াগ্রাম বলে দিবে। আপনি সেই জায়গায় যা এই ভোল্টেজটা মাপেন। ঠিক আছে, আমি ক্লোজ করে দিলাম এটা। যখন কারেন্ট হাই হয়ে যায় ভোল্টেজ ডাউন হয়ে যায়। আপনার এটা তো ভোল্টেজ নামে যাচ্ছে, তাহলে তো ফুল শট, হাফ শট।
ফুল শট তো বের করা কত সহজ, ফুল শট কিন্তু বের করা সহজ। আপনি এই যে এইভাবে ধরবেন, দেখবেন যে কোথাও না কোথাও গরম হবে, যেটা গরম হবে ওটা খুলে ফেলবেন। এটা গরম হবে, এই শটটা তো আপনি নিজেই বানিয়েছেন, নিজে বানিয়েছেন না? হ্যাঁ? স্যার আমার ওই যে 7টা বলছিলেন দেখাইবেন হাফ শট। হ্যাঁ, এই বড় ভাই এগুলো দেখেন। আমি পাওয়ার সাপ্লাই ঘুরে দেখাবো। আপনার পাওয়ার সাপ্লাই দিকে খেয়াল রেখে না, পাওয়ার সাপ্লাই দিকে খেয়াল রেখে। স্যার কি দেখায়? 00 আর 4.0 হয়ে গেছে। আমি উল্টা ধরছি। স্যার এখন তো শট দেখাইতেছে 2.09 কিন্তু 4.0 আছে। হাই কারেন্ট টানতে দেখেন তো, High voltage যে হাফ শট বলতেছে ওদের দ্বারা করান, আর যে ফুল শট বলতেছে ওদেরকে বসে রাখেন। কত? Sir, 1.96, 990. 1.9 1.8. বাড়ায় কমে 807. কমতেছে। কমতেছে এখন? শিওর? Sure. 1.7 দাঁড়ান না দাঁড়াইতে বলছি স্যার হাফ শট দাঁড়ান। হ্যাঁ, তবে যদি বেশিক্ষণ ধরে রাখি পুরো বোর্ডটাই গরম হয়, তার মানে এই শটটা ওলাকে উনি নিজেই বানাইছে। কোন একটা আইসি খুইলা বল করতে গিয়া বল নিচটা লাগালো ব্যাক করে রাখছে, আনলে আইসি উল্টা করে বসায় রাখছে। যে কোনো একটা কিছু হবে, কারণ পুরো বোর্ড গরম হবে না। যেহেতু পুরো বোর্ড গরম হচ্ছে, তার মানে এরকম একটা ঘটনা ঘটায় রাখছে। স্যার এই যে আরেকটা বোর্ড আছে, এটাতে গ্রাফিক্সে কাজ করে না, আবার বোর্ড অতিরিক্ত গরম হয়, ব্যাটারি লাগায় রাখলে বোর্ড গরম হয়। পুরো গেছে স্যার এটা চার্জ শেষ, চেঞ্জ করতে বলেন। এই যে দেখছেন, এই যে আইসির অবস্থা, এই যে ডাকটা খুললাম, দেখছেন এটা টুইজার দিয়ে এমনই জোরে ধরছে, এই যে এই পাশ দিয়ে এরকম করে ফেলছে, এই পাশ দিয়ে এরকম করছে। টুইজার আবার স্লিপও খাইছে, এই যে স্লিপ কাইটা এখানে একটা দাগ বসে গেছে। আইসি কখনো জোর করে ধরবেন, ও স্লিপ কাইটা ছুটে যাবে আরেক জায়গায়, ওই আইসিটা খুঁজে পাবেন না। জোর করে ধরা যায় না। ব্যাটারি আছে? আইসি দেখেন এরকম ভাঙ্গা আইসি আপনি ধরে নেবেন, শর্ট খোঁজার দরকার নেই। ভাঙ্গা আইসি দেখা মাত্রই আপনি কি করবেন, আগে খুলে নেবেন আইসিটা, কারণ ওই ভাঙ্গা আইসি ভিতর থেকে শর্ট হয়ে গেছে, কারণ আইসির ভিতরে তো একটা সার্কিট আছে, ওই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাঙ্গা আইসি দেখা মাত্রই আগে খুলবেন, পরে হলে গিয়ে বাকি সব মাপবেন বা অন্য জায়গায় মাপবেন। স্যার এটা কি চার্জিং আইসি না? আমি তো ডায়াগ্রাম পাই না, এমনিতে দাও না, আমি নিজেও দেখিনি এটা কি আইসি। আচ্ছা, যদি যেহেতু বলছেন দেখি আমি একটু আসলে কি আইসি, দেখাও তো দেখা যায় না, দেখি কি আইসি দাও। কি লেখা আছে দেখেন, SM 5703, তার মানে এটা হবে কি চার্জিং এসি। এই যে SM 5703 চার্জিং এসি হবে, দেখা যায় না? জি না লাইটের একটু বেশি তো লাইটের আলো বেশি তো
এই যে দেখেন স্যার এই যে SM 5703 এটা হচ্ছে চার্জিং এসি। আর এই যে এটা মনে হয় ওবিপি এসি। এই ওবিপি এসি তো অবস্থা খারাপ, এর তো অবস্থা খারাপ। স্যার এটারে চার্জিং পোর্ট পাল্টাই দিয়ে নিছিল একজনে, তো নেওয়ার পরে চার্জিং পোর্ট লাগাইছে, লাগানোর পরে ঠুস করে উঠছে। এটা পরে বলছে ভাই আপনার এই বোর্ডে সমস্যা করে, এটা ঠিক করান যাবে না। এই বডি জি আমার কিন্তু আরেকজন আসছে, মানে ইয়ে হওয়ার পরে আমার বোর্ড দিল উনি, আপনি জানেন কি? জি স্যার। উনার বোর্ড আপনি জানেন কি? ও স্যার ওইটা তো আমার না, আমার হলে যে এই ছিল অবস্থা তো আমার না। আইসিটা উল্টা বসাইছে কিনা বের করতে পারবো না, না উল্টা বসায়নি? আইসি ঠিকই বসাইছে, আইসিটা ঠিকই বসাইছে, উল্টা বসায়নি। এই আইসিটা ভাঙা দেখে খুলছি, অন্য কোনো কারণ না, কিন্তু শর্টের জন্য কিন্তু আমি খুলিনি। এই আইসি খুলছি কি কারণে? ভাঙা দেখে। কারণ ভাঙা আইসি গুলো শর্ট থাকে বেশি, এই কারণে আমি ভাঙা আইসি খুলছি। আচ্ছা, এই চার্জিং আইসির পাশের কয়েলটা কি? চার্জিং আইসির পাশের কয়েলটা কি? বিপিএস করে এটা বিপিএস কয়েল দেখায়, আরেক পাশ দোনো পাশে অয়েল দেখায়। জি স্যার। কিভাবে সম্ভব? মিটার ঠিক আছে, এই যে ধরলে এই যে মিটার তো ঠিক আছে, দোনো পাশে অয়েল কেন দেখায়? স্যার তাহলে ওই ইয়া তো সমস্যা আছে সম্ভবত। কিসে? পাওয়ার আইসিও করছিলেন এটা? না স্যার, আমি তো রিভার্সিং বুঝি নাই। আমি যাতে কিন্তু শর্ট করে দিই, ফুল শর্ট করে দিই। আচ্ছা আচ্ছা, আমি নেগেটিভটা ধরলাম, পজিটিভটা কি করলাম খেয়াল করে দেখেন। যেহেতু আমার কাছে চার্জিং এসি তো নাই, আমি চার্জিং এসি ছাড়াও এই সেট অন করতে পারি। আপনারা যে কোনো সেট চার্জিং এসি ছাড়াও অন করতে পারবেন। কিভাবে পারবেন? এই যে ব্যাটারি পজিটিভটা কি করছি, মিটারের একটা মাথাতে ধরে নিছি, আর নেগেটিভটা কি করছি, বোর্ডের এই যে চার্জিং পোর্টের মধ্যে লাগাই দিছি, হ্যাঁ, টিনের উপর রাখছি আর কি নেগেটিভ। আর পজিটিভটা কি করব, এই যে বিপিএইচ কয়েলের মধ্যে আমি এখানে ডাইরেক্ট করব। দেখা যায় না। এই যে বিপিএইচ কয়েলে আমি এটা ডাইরেক্ট করব পজিটিভটা। তাহলে কি হবে, আমার এই সেটটা ভিভের কি করলাম, আমি ডাইরেক্ট বিপিএইচ এর মধ্যে দিয়ে দিলাম। ভিভেরটাকে কি করলাম, বিপিএইচ এ দিয়ে দিছি না? এখন শর্ট আছে দেখেন তো? জি না জি না শর্ট নাই। এবার আমি অন অফ সুইচ চাপ দিলাম, অন অফ সুইচও তো মনে হয় ভাঙা, মনে আছে আছে। অন অফ সুইচ চাপ দিলাম, খেয়াল করে রিডিং দেখায় কিনা? জি না স্যার। 0 সুইচটা খারাপ থাকতে পারে, আমি আরো কয়েকবার চাপ দিতেছি, খেয়াল করে দেখেন কিছু দেখায় কিনা। কিছুই দেখায় না। না স্যার। ওই যে রিডিং জিআর তো দেখায় না কয়েলে। জিআর কয়েল আপনার চার্জিং এসি ছাড়া তো জিআর দেখানোর কথা, এক মাথায় থাকবে না ঠিক আছে, আরেক মাথায় তো জিআর থাকবে, কিন্তু নাই। তার মানে এটাতে হিট টিপ দেওয়া হয়তো বা সিপিইউর বলটাও বের করে ফেলছে সম্ভবত। না, সিপিইউর বল তো বের হয়নি। স্যার সিপিইউ কি এখানে এই আইসিটাও তো খুলছে, এই যে আইসি, এটা কোনো হয়েছিল? স্যার ওই শর্ট করে দিছি না আমি। আপনি বলতে পারতেছেন না? এই যে বল বাইরে রয়েছে, এই যে বল, এই যে বল এটা স্যার বাইরে কোত্থেকে আসছে? এটা ভিতর থেকেই বাইরে এখানে আসছে, এটা বাইরে থেকে কোত্থেকে আসবে? স্যার ওই সেটটা দেন আর কি জামটা সুরাই না হ্যাঁ, জামটা আছে সুরাই না খোলা আছে কিনা দেখ দাঁড়ান। আইসি তো সাইডে পেস্টিং হ্যাঁ, পেস্টিং আইসির বল এরকম করে বের হয়, যে এরকম করে বের হয়, বুঝতে পারছেন? পুরো আইসির চারদিকটা বল দেখবেন না তো, ওই একটা বল স্যার। বের হয়ে এরকম বের হয়ে থাকে।
পেস্টটার ভিতরে আর কোনো কিছু বুঝবেন না যে কোত্থেকে বেরিয়েছে। আসলে এটা পেস্টের জন্য কোনো রকম একটু লিক হয়েছে, ওই লিক দিয়েই বের হয়ে এরকম বল হয়েছে। ঠিক আছে, পেস্টিং এসি বলে এমনই হয়। রেকর্ডিং করতে দিয়েছে। কিন্তু এখানে জিআর দেখাবে না, এটা আমার বিশ্বাসই হলো। এই যে দেখেন, এই যে এখানে আরো একটা বল বের হয়েছে। এই যে এই বলটা কোত্থেকে বেরিয়েছে? নিশ্চয়ই এটা পাওয়ার আইসি থেকে বেরিয়েছে। এটা নিশ্চয়ই পাওয়ার আইসি থেকে বেরিয়েছে। আর এই পাওয়ার আইসিও খোলা হয়েছিল আমার যতটুকু মনে হচ্ছে। আচ্ছা, আমরা পাওয়ার আইসিটাকে একটা চেক করে দেখি। পাওয়ার আইসি একটা চেক করে দেখি। আচ্ছা, এরকম নিজের বানানো শর্ট যদি হয়, এইসব সেট আসলে রিপেয়ার করতে একটু কষ্টই হবে আপনার। কারণটা কি, ও তো নিজেই বানাইছে। কোত্থেকে বানাইছে ও নিজেও জানে না। স্যার আরেকটা সেট দিছি। হ্যাঁ, দেখবো তাহলে। এই যে পাওয়ার আইসিটা একবার চেক করে দেখি, না হইলে আপনার কাজ থাকবে একটাই, পাওয়ার আইসিটাকে সুন্দর করে বল করবেন, বল করে লাগাবেন। আর যদি তারপরও দেখেন হয় নাই, এই যে এখান থেকে আবার কি বেরিয়ে গেছে, এই যে ক্যাপাসিটর ভাঙিয়া দেখেন আরেকটার সাথে লেগে গেছে। এই যে এই দেখছেন, রাইহান আর কত? আরে সিদ্ধি এক কথাই শেষ। সেডি ঠিক আছে। আজকে আমাকে সাড়ে কি দাম দিয়ে মিল গেছে, চোখে দেখা যায় না। আচ্ছা, আবার জিআর মাপি। আমার ডট টেল ঠিক করে লাগাবো। জিআর দেখায় না, জিআর দেখায় না। বিপিএইচ কয়েলে যদি জিআর না দেখায় তাহলে তো এটা প্রবলেম, নিশ্চয়ই পাওয়ার আইসি প্রবলেম আছে। আপনি এটা বল করে দেখেন, স্যার পাওয়ার আইসিটা বল করবেন। বিপিএস এখন তো স্যার কোনো পাশে জিআর দেখাই দিছে না। না, পাওয়ার আইসি খারাপ, কারণ এক পাশে তো পাওয়ার আইসিতে গেছে, জি ঠিক না? পাওয়ার আইসির জিআরটা তো এখানে দেখাইতে হবে। জি কয়েলের এক পাশ হলে চার্জিং আইসি, আরেক পাশ পাওয়ার আইসি। বিপিএইচ কয়েলটা আচ্ছা, এক পাশ পাওয়ার আইসিতে গেছে, পাওয়ার আইসি না হলেও লাইট আইসিতে গেছে, অনেকগুলো জায়গায় তো গেছে। এখন কোনোই জিআর দেখায় না, তার মানে কি সবগুলো জায়গা খারাপ না? পাওয়ার আইসি খারাপ দেখেই জিআর দেখাচ্ছে। আর নাহলে কয়েলই খারাপ। কারণ কয়েলটা আমি দেখি তো, আর চার্জিং এসি তো উঠাই ফেলছি, দেখা যায় না স্যার। নিচে নামান স্যার। না ঠিক কয়েল আছে। ঠিক আছে, কয়েল ঠিক ভদ্র। আছে। কয়েল ঠিক আছে। না না, এটা পাওয়ার আইসিটা বল করে না। আর এই চার্জিং আইসি ছাড়াও সেট অন করা যাবে, চার্জিং আইসি লাগায়েন না। ওই কয়েলের মধ্যে রিভেট ধরলেই আপনার অন হবে। না কি আছে, উনি বলছে কি, আপনি বলছেন কি হাফ শট না ফুল শট? জি হাফ শট তখন কাজ করে ইয়ে করছে না হাফ শট। এখন প্রথম দিন যেদিন, এখন তো ফুল শট দেখা দিচ্ছে। আচ্ছা, আমি এখানে দেখেন শুধুমাত্র বিপিএইচ কয়েলেই মাপবো, আর কোনো জায়গায় যাবো না। শর্ট দেখায়, শর্ট দেখায়। জি জি বিপিএইচ কয়েলের দুই পাশে শর্ট দেখাইতেছে। আমরা যেটা থিওরি করলাম, হ্যাঁ, বলছিলাম কি প্রাইমারি সেকশনটাকে দুইটা পার্ট করে নিতে। আমি প্রাইমারি সেকশনকে দুইটা পার্ট করে নিব, ঠিক আছে? এই প্রাইমারি সেকশনটাকে আমরা এখন দুইটা পার্ট করে নিব। এই কয়েলটাকে খুলে ফেলব। তোমার সমস্যা কি? বিপিএস কয়েল খুলে নিলাম। ভাগ্য করে খান। এই কয়েল খুলে নিছি, খেয়াল করেন। এই পাশে তাহলে প্রবলেমটা কোথায় দেখেন তো, বোর্ডটা ভালোভাবে দেখেন, দেখা তারপরে বললেন। এই পাশে শর্ট আর এই পাশে শর্ট নাই, তাহলে খারাপটা কি? চার্জিং আইসি। কারণটা কি? এই যে এই পাশ থেকে গেছে চার্জিং আইসির ভিতরে দেখেন। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে সমস্যা কোথায়? চার্জিং আইসি। এবার রজন দেন, তারপর আমরা চার্জিং আইসি খুলবো না, কনফার্ম হয়ে খুলবো। রজন দেন। স্যার
এই ভাষা শর্ট দেখাইলে ওই যে লাইভ এই পাশে শর্ট দেখাইলেও আমি সেম কাজটাই করতাম। চার্জিং এসি ছাড়াও যদি অন্য জায়গায় যেত, ধরেন এই পাশে শর্ট, তাহলে আমি এই সেম কাজটাই করতাম, এখানেই আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতাম। কেন অ্যাপ্লাই করতাম? কারণ এই পাশে তো অনেকগুলো আইসি, এই পাশে তো জানি চার্জিং আইসি, কিন্তু ওই পাশে আরো অনেকগুলো আইসি আছে। তো এই জন্য কোন পাশে শর্ট জানার জন্য আমার কি করতে হবে? রোজন ধরে রোজন দিয়ে নিতে হবে, আর এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। বাতাস বেশি, সমস্যা নেই, থাক, বেশি থাক, কিছু বন্ধ করেন না, বন্ধ করলে আবার ঠান্ডা হয়ে যাবে। অ্যাঙ্গেল করে নিতেছি, কিচ্ছু করতে হবে না, কিংবা একজন দাঁড়ান এই সামনে, তবেই হবে। আকরাম ভাই দেবেন? কি হয়েছে? খুব আশা ওই অতটুকু কাজে হয়েছে, অতটুকুই কাজ হয়েছে, যতটুকু হয়েছে এতটুকুই চলছে। এই যে নেগেটিভটা ধরলাম কোথায়? বোর্ডটাকে একটু দেখা যায়? জি স্যার। আমি বোর্ডটা উল্টা করে নিলাম। কোথায় বের হয়? না ধরলাম বের হয়েছে কোথাও? ওই ক্যাপাসিটার দেখেন চার্জিং এসি ভেতরেও কিন্তু শর্টটা নাই, কোন ক্যাপাসিটি আছে? জি না। হ্যাঁ ওই দুটো দাও। দেখেন এই যে ধরলাম, এখানে কি দেখায়? 1.01 আর ওখানে হচ্ছে যে 0.002 মানে এখানে ফুল শট দেখাইতেছে, এখানে এই জন্যই কোনো কিছু গরম হচ্ছে না। ভোল্টেজটা বাড়ায় দিতে হবে এই এম্পিয়ারটা। এম্পিয়ারটা বাড়ায় নিলাম, একে ছিল না, জি স্যার। এখন 3-এ বানায় নিছি। তার জন্য আমার হাই এম্পিয়ার দরকার, সেট অন করার জন্য তো হাই এম্পিয়ার দরকার না, 1 এম্পিয়ার হলে তো চলে। হ্যাঁ 1 এম্পিয়ার হলে চলে। কোন সেট 1 এম্পিয়ারের বেশি যে অন হয়েছে দেখছেন পাওয়ার সাপ্লাইতে চেক করতে গিয়া 1 এম্পিয়ার যায় না তো। ডিসপ্লে 1.2 বা 2 এম্পিয়ার, 1.5 এম্পিয়ার, 2 এম্পিয়ারও যায় না। এখন ভোল্টেজ কমছে? জি। এখনো ভোল্টেজ কমে? এখনো ভোল্টেজ কমে? জি। এত শর্ট? স্যার এই আইসি খুলছিলেন? জি না স্যার। এই আইসি খোলা, ব্লু কাটা। স্যার ওগুলো তো ডবল লেখা ঠিক এটা ডবল লেখা আছে না না হ্যাঁ না না হ্যাঁ ডবল বটে আইসি। ডবল টেকা হ্যাঁ এই আইসি দেই না স্যার। স্যার দেখা যায় না। কমে গেছে এখন কত 0.8 ভোল্টেজ? ভোল্টেজ আর এম্পিয়ার হচ্ছে 0.8 হলে তাহলে 0.80 ভোল্টেজ সিলেক্ট করতে হবে। ভোল্টেজ কমতে দেওয়া যাবে না, বুঝতে পারছি? ভোল্টেজ কখনো কমতে দেওয়া যাবে না। ভোল্টেজ কমলে আপনার সেট গরম হবে না। এবার এই যে ভোল্টেজ দিছি কত? 0.8 আচ্ছা এখন দেখেন, এখন ভোল্টেজ কমছে? এবার 0.7 চলে আসে। মজা করতেছে মিটার না। আচ্ছা 6.5 এ দিলাম, 0.5। জি। এখন দেখি বেটা কমবে যায়। এখন কমে? জি না স্যার এখন কমে না, 2.21 2.2 কিন্তু এম্পিয়ার টানতেছে কত? 2.116 কমতেছে যে আমার আগের মতো। গরম তো হয় না কোথাও। স্যার ওই আর এদিকে একটা জায়গায় গরম হয়, ওটা দিকে ওটা দিকে তো সিম্পল।
সিলিন্ডারে না এদিকে এটা মনে হয় গরম এই যে ধরলাম এখানে এই যে এদিকে মনে হয় গরম নেটওয়ার্কে এদিকে কোন একটা কিছু গরম হয় স্যার যে বলছিলেন যে ছোট একটা আর কি স্যার এটা কিন্তু ওই যে আগের বার থার্মাল ক্যামেরা দিয়ে ওইটার গরমটা ধরা যায় নাই। থার্মাল ক্যামেরাতে গরম ধরা যায় না। তারপরে কি এগিয়ে দিছিল ভোল্টেজ বাড়িয়ে দিছিল তখন তো আপনি কোনো কিছু করেন নাই স্যার। পরে ছাত্ররা বলতেছিল অন্য একটা ফোনে কাজ করতেন, পরে ওইটা দেখাইছেন, আপনি নিজেই করছেন স্যার। থার্মাল ক্যামেরা দিয়ে দেখছেন কিন্তু ইয়া ধরা যায় না, গরম ধরা যায় না। এই আইসির নিচে বল লেগে আছে কিভাবে এটা বুঝে না স্যার এই যে নাড়া দেওয়ার পরে মনে লাগে গেছে। শর্ট দেখায় এখনো না স্যার, কি দেখায় তাহলে 00 এগুলো কি এম্পিয়ার 00 তাহলে এটা কি দেখায় কিছুই দেখায় শর্ট না আবার বলে কিছুই দেখায় না আপনি অন্তর থেকে আসছেন আপনি আরে ওই যে ওইদিকে তাকাও। পিছন দিতেই আছে তো সব আপনি বলতেছেন কিছুই দেখায় স্যার, ওটা কি? শর্ট না এটা জি স্যার। আজব মানুষ আপনারা কি দেখাইতেছি তো এটা আগে যেমন ছিল তেমনই আছে আইসি খোলার পরেও জি স্যার আর এখানে মান দেখায় জি ওয়েল এখন ওয়েল হয়ে গেছে এখন ওয়েল হয়ে গেছে তার মানে এইটা হচ্ছে আমার চার্জিং আইসি থেকে আসছে জি এই পিনটা চার্জিং আইসি থেকে আসছে যেটা জিআর দেখাচ্ছিল আর এই পিনটা স্যার জি আমার বিভিন্ন IC তে গেছে। চালিয়ে ভালো এটা বিভিন্ন আইসিতে গেছে ঠিক না স্যার যদি চার্জিং এসে ডিআর দেয় তাহলে তো চার্জিং না চার্জিং আইসি শর্ট না হ্যাঁ ডায়োডটা শর্ট হইতে পারে তাহলে আমি যেটা ধারণা করছি এই যে নেটওয়ার্ক আইসি হইতে পারে অস্বাভাবিক কিছু না আর এটার নিচে কি আছে কোনটা স্যার দেখি। এই যে দেখেন পাইছেন এই নেটওয়ার্ক আইসি পাশে কেমন সেটা? পুরো এলাম স্যার দাম দেখেছে আর এটার নিচে মনে হয় এপিটি আইসি সম্ভবত জি স্যার এপিটিএসি এপিটি আইসিও শর্ট হয় কিন্তু জি স্যার ওটা খুললে দিয়েছে ওটা ডেট হইতে পারে আচ্ছা এখন তো চার্জিং এসি নাই এখন দেখি আবার স্যার এটা তো ইয়া বাড়াইতে হবে, এম্পিয়ার বাড়াইতে হবে ভোল্টেজ বাড়াইতে হবে ভোল্টেজ বাড়াইতে হবে। আচ্ছা ভোল্টেজ বাড়ায় এখন আমরা আরেকটু হাই এম্পিয়ার বানাবো 3 এম্পিয়ার তো দেখছি পারি না তাহলে আমরা এম্পিয়ার বাড়ানোর জন্য কি করব এই এম্পিয়ার বাড়ানোর জন্য কি করব আমরা বলেন কোথায় চেঞ্জ করব ওই যে ইয়েতে, সবুজটায় রেড এটা কালারটা আমি আবার 4.2 বানাই দিতেছি এটা আমি আবার 4.2 বানাই দিলাম আর লালটা কি করব ফিঙ্গার সবুজের ঘরে দিয়ে দিব শর্ট ছিল কোথায় এখানে পাওয়া গেছে দেখেন জি স্যার। আমি ধরবো কোথায় এটা এখানে ধরবো হ্যাঁ জি জি। আচ্ছা আর ধোয়া বের হবে কোথায় এটাও দেখেন এতদিন পরে সাই হয়ে গেছে দাঁড়াতো দেখি পছন্দ না তাই তো হবে না। থাকবে না হয়ে গেছে ভালো সাইড কি হতে ওই যে যত রকম সব থেকে না তাহলে ঠিক আছে।
হ্যাঁ খেয়াল করে দেখেন। বললাম তাহলে ঠিক আছে। এই খেয়াল করেন এদিকে, জি স্যার। খালি পেঁচাল করে। ওইটাই স্যার। গরম হয়েছে কি? গরম হয়েছে কি? এটা হলো চিটা, নাম হলো কেমন চিটার, এটা হলো চিটা। এই ক্যাপাসিটর মীর জাফর ইকবাল। এখন আমরা যদি এখানে মাপি, এখানে যদি মাপি, শর্ট আছে? জি না শর্ট নাই? আচ্ছা, যেহেতু শর্ট নাই তাহলে আমরা এখানে আমরা অন করি, বিপিএইচ কয়েল দিয়ে অন করি, মানে চার্জিং এসি ছাড়া। স্যার এটা তো ইয়া দেওয়া, কি দেওয়া? প্রোব চেঞ্জ করা লাগবে না? কিচ্ছু চেঞ্জ করতে হবে না তো। ও আচ্ছা, ওইটা চেঞ্জ করতে হবে। হাই ভোল্ট দেওয়া, হাই এম্পিয়ার দেওয়া, ভোল্ট হাই এম্পিয়ার দেওয়া। স্যার লন এবার দেখেন, এখন দেখেন তো শর্ট আছে? জি না। আচ্ছা, এটা অন অফ সুইচ কই? ও দেখেন তো On off অন অফ switch- সুইচ চাপ দিলে কিছু দেখায় কিনা? বডিতে দেখায়? জি না স্যার। আচ্ছা, এবার দেখেন তো। জি স্যার। 70 চেক করলাম বিপিএইচ কয়েলের আউটপুটে, এটা বিপিএইচ কয়েলের আউটপুট। কয়েলও ঠিক, কয়েল তো ঠিকই আছে। আমি তো কয়েল করছি কেন? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ভাগ করার জন্য। আলাদা করার জন্য। ফার্স্ট পার্টে আমার শর্ট নাই, শর্ট পাইছি কোথায়? সেকেন্ড পার্টে। ঠিক আছে? জি স্যার। এখন কি করব? কি করব? চার্জিং এসিটা লাগাই দিব। স্যার এইভাবে লাগালে ইয়া 12টা শিফট করে আসেন। একটু পরে আসেন, 12টা শিফট। আচ্ছা, এখন আপনার কাজ কি? চার্জিং এসিটা সুন্দর মতো বল করে লাগাবেন। জি স্যার। এটা আপনার কাজ। কারণ আমি করতে গেলে কি হবে? লেট হবে প্লাস। আপনাদের পরবর্তী আর কিছুই হবে না, শুধু এইটা লাগানো পর্যন্তই শেষ। বাস। স্যার ওই যে ওই আরেকটা ফোন দিছি না, ওটা গ্রাফিক্সে একটু গ্রাফিক্স টাচে প্রবলেম ছিল, কাজ করতো না স্যার। এখন কি প্রবলেম? এখন তো ওই দেখায় 99 দেখায়, মনে হয় না। সুইচ চাপ দেওয়া ছাড়াই অন হয় না। আচ্ছা, শর্ট দেখায়। জি। এমপিএন আচ্ছা, এই যে এই শর্ট বের করতে আমার ডায়াগ্রাম লাগছে? জি না স্যার। লাগে না। খালি একটা আইসি কিনলেই হবে। কি কোন আইসি? চার্জিং আইসি। দেখেন গরম আছে হালকা, আর উপরে চার্জিং আইসিটাও আছে। তো বল করে লাগাবেন না। তাহলে আমরা আজকে লাগিয়ে দেখাবো স্যার। স্যার এই যে ক্যাপাসিটরটা উঠাইলে থার্মাল ক্যাম কি বের করতে পারছিল? এটা আপনার ওই বোর্ড জি না, পারেনি। যে ক্যাপাসিটরটা স্যার উঠাইলেন এটা দেখায় না। তো শর্ত নাই, আপনি বলতেছেন শর্ত। এই জায়গায় দিলাম, শর্ট দেখাইলো। আরে স্যার ধরা হয় না মনে হয়। শর্ত নাই, স্যার আপনার ফোন চালু হয় তো, কাজ শুধু কাজ করে। তাহলে আবার শর্ট বলতেছেন কেন? এই জায়গায় যখন দিছি তখন শর্ট দেখাইলো। আরে স্যার পারেন না। শোনেন, এই যে আপনার কাজ করে না বলতেছেন না? জি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই কানেক্টর আমি আরেকটু জুম করি। স্যার ওই যে সামনের নাই স্যার। এই যে এখানে দেখেন, আপনার এই সেটটা কোন ভার্সনের? ই ভার্সন, এল ভার্সন, এ ভার্সন না ডি ভার্সন? এটা আপনার এই সেট, আপনার এই বোর্ডটা যেই ভার্সনের, ওই ভার্সনটা কি করতে হবে? এখানে জাম্পার করে দিতে হবে। তো জাম্পার করলে ওই ভার্সন অনুযায়ী আপনার এটা টাচ কাজ করবে। বাহ, এই যে এখানে তো আপনার বোর্ডের গায়ে লেখা থাকে, তো আপনার বোর্ডের মধ্যে মডেল লেখা থাকে। জি 532 স্যার। এই যে না আপনার এটা কি? জি 532 এফ অথবা এম, ঠিক আছে? এই দুটো যে কোনো একটা হবে। তাহলে আপনার এখানে কি কি আছে? ই আছে, এল আছে, এ আছে, ডি আছে, এমও নাই, এফ এমও নাই। তাহলে কি করবেন? সেটাই তো। আমিও জানি না কি করবেন। নারদ তালি তবে এটা ভার্সনগুলো এইভাবেই দেয়। আপনার এই যে সম্ভবত এইটা শর্ট ছিল নাকি এটা ছিল কে জানে। এগুলো কি করছেন আপনি? কিছু করছেন? জি না স্যার, এখানে কিছু করা নেই। এটা তো শর্টই দেখা যাচ্ছে নাকি?
স্যার ডি এর এখানে একটু এটা কি ইয়ে করা এটা কি? নো কানেকশন দেওয়া শর্ট দেখা যাচ্ছে না? এটা মনে হয় শর্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা শর্ট আছে। এটা কি শর্ট ছিল? জি না স্যার, তাহলে এখানে এই লাগলো কেমনে? স্যার ওই তেন রাইটে শর্ট ছিল। পিপিটি লাগলো কিভাবে? এটা যেমন লাগেই নাই, তার মানে এটাতে কখনো ছিলই না। এটা গোল্ডেন কালার আছে, ঠিক না? এটাতে কখনো ছিলই না। এই যে গোল্ডেন কালার, তো এগুলো সিলভার কালার হইছে কিভাবে? আসার এখানে পথে ছিল মনে হয়। এটা পানি করার পরে বাসার পাশে এক ডাক্তারকে দেখানো হয়েছিল, তো উনি ওই যে স্টিল মিস্টিল তুলে সার্জারি করছে। আচ্ছা, এটাকেও আমি শর্ট করে দিই। স্যার যদি 4 অর্ডারে শর্ট করে দেন। না, চারটা শর্ট করলে হবে। আপনাদের আয়রন দিয়ে স্যার শর্ট করাটা খুব কঠিন। হ্যাঁ, এটা শর্ট করবে। এটা আমাদের আয়রন লাগবে যে শর্ট করতে গেলে। আপনাদের অটোমেটিকই শর্ট হয়ে যায়। জি। কষ্ট করতে হয় না। বাঙালি আয়রন তো দেন, স্যার ব্যাটারি নাই, পাশে রেখে আসছি। ব্যাটারি বাসায় রেখে আসেন কেন? হারা যাবে। না ওই জন্য না স্যার, ব্যাগ স্যার অনেক বাড়ি। জি না স্যার, এরপর তুমি দেখতে কি রে? 1 অ্যাম্পিয়ার গেছে মানে কি এটা কি? এখন আবার ইয়ে হয়ে গেছে। জি সব টাকা কিনা? স্যার ওই ডিসপ্লে লিখে জি না স্যার, এখন আপনার ডিসপ্লে শর্ট। স্যার আমি তো অন্য ডিসপ্লে দিয়ে হচ্ছে ইয়ে করছি। শর্ট সেট করতে স্যার দেই আর একটা টাচ ডিসপ্লে তো আমার কিনা লাগে না ভাই, বুঝছেন? এখন দেখেন শর্ট দেয় কিনা? দেখায় স্যার এখনো শর্ট দেখায়? 990 99। হ্যাঁ, ডিসপ্লে কানেক্টরে গরম হয়ে যায়। এখন ঠিক হয়ে গেছে আর লাগাইনি তো, এই যে এখন এখন 250 এই যে ডিসপ্লে কানেক্টর গরম হয়, অনেক গরম হয়। জি স্যার, কানেক্টর চেঞ্জ করতে হবে স্যার এই যে দেখেন, এই যে হাতের কি অবস্থা হয়েছে, দেখছেন? এই যে হাত, দেখছেন কেমন গরম হয়? পুড়িয়ে গেছে স্যার। হ্যাঁ, স্যার ডিসপ্লে কানেক্টর কি ইয়ে করবো মানে এটা একটু ওয়েট করেন, গরমটা কোথায় হয় আমি দেখাইতেছি। এই যে ডিসপ্লে কানেক্টরের পাশে এই যে এটা কি লাইট আইসি? DW। এটা কি লাইট আইসি? এটা কি লাইট আইসি না? জি স্যার, আর এই যে এই ক্যাপাসিটরটা দেখতে কেমন দেখা যাচ্ছে? কালো দেখা যাইতেছে। ব্লাস্ট হয়ে গেছে মতো হয় এই ক্যাপাসিটর নাহলে এই ক্যাপাসিটর, দুইটা যে কোনো একটা। আমি এইভাবে ধরছিলাম তো, জি এটা হবে, এই যে এইটা বা এইটা, এই দুইটা যে কোনো একটা শর্ট, এই দুইটা যে কোনো একটা হবে। আমরা রজন দিলে বের করতে পারবো। এই যে শর্ট, না জি না জি না এই যে 291, এটা মনে হয় শর্ট। জি স্যার, রজন দিলে বের হবে না? জি স্যার। স্যার শর্টের কাজগুলো মানে প্র্যাকটিক্যালি না করলে মনে হয় তো স্যার হবে না। দিছেন তো আমার কাছে, আপনি নিজে করছেন। স্যার প্রপারলি ইয়ে করতে পারলাম না। মুখে বললে হবে, কাজের প্রমাণ থাকতে হবে। এখন থেকে স্যার এই যে আজকে আর একটু ভালো করে শিখলাম, নেক্সট টাইম আমি এরপর নিজেই- থেকে তো আমাদের পাবেন না আজকে। খেয়াল করে না? এই যে, আরে পাওয়া এই যে। মির্জাফর কাহা করতে আচ্ছা, এটা কি করছে জানেন? দেখেন ভালো করে, এই ক্যাপাসিটরটা দেখেন, দেখছেন? কালো হয়ে গেছে স্যার। ভালো করে দেখেন, খেয়াল করে। আচ্ছা, আমি আবার নিচে নামাই, এই যে দেখেন। হ্যাঁ, এটা ক্যাপাসিটরের জায়গায় কেউ একজন কয়েল লাগাবে। এই যে কালো, চারপাশ দিয়ে কালো। জি স্যার, আমাদের দেশে বাড়ি হলো স্যার মাদারীপুর দেশ। এই শর্টটা আবার করে দিলাম, যেটা শর্ট ছিল। কারণ এটা ডিসপ্লের জন্যই দেওয়া হয়েছে ওই লাইনগুলো, বুঝছেন? ওইখানে ভার্সন অনুযায়ী একটা লাইন শর্ট থাকবে, শর্ট থাকলে ডিসপ্লে আসবে, এছাড়া আসবে না। শর্ট আছে কোনো? জি না স্যার, ভাঙ্গি ফেলাও 14, 13
ওই অন হয় না তো, আপনারা বলবেন অন হয়। অন হইতো তো? অন হয়তো আপনি নিজে ডেট বানাইছেন। জি না, আমি অন্য রেখে দিয়েছি স্যার, অনেক অনেক মানে প্রায় 2-3 বছরের মতো। এটা 150 এসে দাঁড়ায়। দাদা আছে অন হয় না। 150। আচ্ছা যাক, শর্ট তো সারছে নাকি? জি স্যার। দিবেন, হ্যাঁ ব্যাটারি কানেকশন দিলেন, আর চার্জিং পোর্টে কি করবেন, চার্জার ঢুকাবেন, অথবা আপনার এক হাত দিয়ে পাওয়ার সুইচটা চাপটা ধরে রাখবেন। ধরে রেখে কোথায় চেক করবেন, বাইক ভোল্টেজ চেক করবেন, মনে থাকবে? জি স্যার। চার্জার আছে? ব্যাটারি কানেক্টরও দিতে হবে, আবার চার্জিং পোর্ট চার্জিং পোর্টও দিতে হবে। আর চার্জিং পোর্ট যদি না দেন তাহলে কি করতে হবে, অন অফ সুইচটাকে চাপতে ধরে রাখতে হবে, অথবা শর্ট করে রাখলেন অন অফ সুইচ, তাহলে হবে। এরপরে মিটার আপনি ভোল্টেজ সিলেক্ট করেন, ভোল্টেজ সিলেক্ট করে আপনি নেগেটিভটা গ্রাউন্ডে ধরেন, আর লালটাকে কি করবেন, এইসব এই যে বাক কয়েল, এখানে কয়েল খুব কম দেখা যাচ্ছে, হ্যাঁ এই বাক কয়েলের ভোল্টেজ চেক করবেন। আছে 00 0, এখানে আছে আছে স্যার। আছে 1.1, হ্যাঁ 1.2 এটা এক হিসাবে, হ্যাঁ। জি। তারপরে এখানে আরেকটা আছে, এটা 2.0, 2.0 1.2 পাইছি, 2.0 পাইছি। 2.0 যেটা, এটা কি হাই এলডিও হবে, হাইল। ঠিক না? তো এরকম করে আপনারা চারপাশের ভোল্টেজগুলো মাপবেন, যখনই দেখবেন ভোল্টেজ নাই সেই জায়গাতে কাজ করবেন, ঠিক আছে? এখন এখানে ভোল্টেজ দেখাচ্ছে না, এর মধ্যে কারণ আছে। আমি কিন্তু পাওয়ার সাপ্লাই লাগাইছি, ব্যাটারি লাগাইনি। ব্যাটারি লাগাইলে এটা ভোল্টেজটা আবার দেখাবে, ঠিক আছে? কারণ পাওয়ার সাপ্লাই তো আমার সবসময় আমি ব্যাটারি হিসাবে ইউজ করতে পারবো না, কারণ চার্জার ঢুকাইছি, আমার এখানে চার্জ লোড হবে না তো, পাওয়ার সাপ্লাইতে লোড হবে, ব্যাটারি থাকলে লোড হইতো, তখন আমি ওখানে দেখতে পারতাম। কিংবা আরেকটা কাজ করতে পারি, অন অফ সুইচ চাপ দিয়ে ধরে রেখে যদি আমি মাপি, তাহলে আবার ঠিকই দেখাবে। এই অন অফ সুইচ চাপ দিলে কি দেখায় পাওয়ার সাপ্লাইতে? 140 আছে না চলে গেছে? আছে। এই যে এখন যদি আমি ভোল্টেজ মাপি ওই কয়েলে, তাহলে আবার ভোল্টেজ দেখাবে। ওই চলে গেছে, দেখা আবার চলে যায়, এই যে চলে যায়, ঠিক না? ওটা ভোল্টেজ না, আসলে ধরার সাথে সাথে একবার দেখায়, দেখেন ধরার সাথে সাথে একবার দেখাবে, হ্যাঁ, এই যে ধরলেই একবার দেখাবে, এখন আর দেখায় না। যাই হোক, এই ভোল্টেজটা আসতেছে না, তার মানে আমার এই পাওয়ার এসিডি সমস্যা আছে। আমার এত জায়গাতে চেক করার কিছু নেই, আমি এইসব জায়গাতে কয়েল খারাপ হবে না, আমি তো কয়েল খারাপ না ভালো জানতে হইলে আমি এই পাশে মাপতাম, আমি তো এই পাশে মাপতাছি। এই লাইনটা আসছে কোথায়, এই যে এখান দিয়ে এখানে, ঠিক না? তাহলে এখান থেকে তো আমার বের হইছে, আর এই পয়েন্টটা কি আমার এখান থেকে আমার সিপিইউ পর্যন্ত গেছে। জি স্যার। তাহলে আমি মাপবো কোথায়? এখানে। এখানে মাপলে আমি তো এমনিতেই পাচ্ছি হলে গিয়া ভোল্টেজ নাই, তার মানে আমার পাওয়ার আইসি ভোল্টেজ দিচ্ছে না। ভোল্টেজ দিলে আমার সিপিইউ প্রপারলি কাজ করবে। এখনো দাঁড়ায় আছে? জি এখনো দাঁড়ায় আছে, সিপিইউ কাজ করতেছে না, এই জন্যই দাঁড়ায় আছে, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে, পাওয়ার আইসিটা চেক করতে হবে, অথবা রিভলভ করতে হবে। এটাও ফাইন্ড আউট হয়ে গেছে। এরপরে যদি না হয় তাহলে সিপিইউ তে এরপরে না হওয়ার চান্স নেই তো, কারণ রিডিং কি দাঁড়ায় আছে না? জি। আচ্ছা, দাঁড়ায় আছে, এই অবস্থায় আপনি ইসাতে লাগাবেন, এই যে ইউএসবি তে লাগাবেন কম্পিউটারের সাথে, দেখবেন পোর্ট দেখাবে না। আচ্ছা স্যার দেখি একটু। ব্যাটারি নেই তো আপনার, কি দেখবেন আপনি? আপনি ব্যাটারি ওজনের জন্য নিয়ে আসেন না।